অনলাইনে নতুন রেশন কার্ড করার জন্য আপনাকে প্রথমে রেশন কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে তো সেই অফিসিয়াল ওয়েবসাইটটি আপনাকে ওপেন করে নিতে হবে। যদি খুঁজে পেতে অসুবিধা হয় তো সেক্ষেত্রে আপনার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা ওখান থেকে ওপেন করে নিতে পারবেন। ওকে, তো ওপেন করে নেওয়ার পর আপনার এখানে সিটিজেন হোম বলে যে প্রথম দিকেই এখানে অপশানটি আছে দেখুন, এই অপশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস ওপেন হবে। তো এখানে আপনার রেশন কার্ড রিলেটেড কর্নার বলে বাঁ দিকে অপশান আছে, এই অপশানে আপনারা ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর তারপরে এখানে আপনার ডান দিকে দেখুন সার্ভিস রিকোয়ারিং অফিস অ্যাপ্রুভাল বলে যে অপশানটি আছে এই অপশানে ক্লিক করবেন। তারপরে এখানে আপনারা এই যে অ্যাপ্লাই অনলাইনের অপশান আছে এই অপশানে ক্লিক করে নেবেন। ক্লিক করে নিলেই আপনাদের এই ধরনের একটি আধার এন্টারের পেজ আসবে। তো এখানে আপনার একটি আধার নাম্বার দিতে হবে। তো এই আধার নাম্বারটা আপনার ফ্যামিলির মধ্যে যার অলরেডি রেশন কার্ড আছে তো তাদের মধ্যে একজনের আধার নাম্বার এখানে দেবেন, এবং যে আধার নাম্বারটা দিচ্ছেন তো তার জন্য অবশ্যই আধারের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকে। তো আধার নাম্বারটা এখানে দেওয়ার পর তারপরে এখানে চেকমার্ক অপশনে ক্লিক করবেন এবং তারপরে এখানে সেন্ড ওটিপি অপশনে ক্লিক করে নেবেন। তারপরে আপনার ফোনে যে ওটিপিটা যাবে সেই ওটিপিটা এখানে দিয়ে নেবেন। দিয়ে নেওয়ার পর এখানে তারপরে সাবমিট ওটিপি এই অপশনে ক্লিক করে নেবেন। সাবমিট ওটিপি অপশনে ক্লিক করার পর আপনার যে রেশন কার্ডের ডিটেলস তো সেই ডিটেলসটা এখানে আপনার শো হবে। তো এখানে তারপরে আপনার ইয়েস অপশনে এখানে ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর তারপরে এখানে আপনার নেক্সট অপশনে ক্লিক করে নেবেন। নেক্সট অপশনে ক্লিক করে নেওয়ার পর তারপরে এই ধরনের আপনার ফর্মের ড্যাশবোর্ডটি ওপেন হবে। এখান থেকে আপনি সব ধরনের ফর্ম পেয়ে যাবেন ফিল আপ করার জন্য। তো যেহেতু আমি নতুন ফর্মের জন্য অ্যাপ্লাই করব তো সেই জন্য এখানে ফর্ম 4 এই যে ক্লিক হিয়ারের অপশন আছে তো এই অপশনে ক্লিক করে নিলাম। ক্লিক করে নেওয়ার পর এখানে আপনার ডান দিকে দেখুন মোবাইল নম্বরের অপশন দেওয়া আছে। তো অনেকের মোবাইল নাম্বার দেওয়া থাকে, অনেকের থাকে না। তো আমার যেহেতু এখানে মোবাইল নাম্বার দেওয়া নেই তো সেই জন্য মোবাইল নাম্বারটা এখানে দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পর এখানে সেন্ড ওটিপি অপশনে ক্লিক করে নিলাম। সেন্ড ওটিপি অপশনে ক্লিক করার পর এখানে ওটিপিটা দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পর এখানে সাবমিট ওটিপি এই অপশনে ক্লিক করে নিলাম। সাবমিট ওটিপি অপশনে ক্লিক করার পর এখানে দেখুন লিখে দিচ্ছে ওটিপি ভেরিফাইড। ওকে, তো আমার এখানে কাজ হয়ে গেল। তো যদি আপনার মোবাইল নাম্বার দেওয়া থাকে তাহলে এখানে আপনাকে কিছু করার দরকার নেই, এখানে নেক্সট করে নেবেন। এবং আমি এখানে ওটিপিটা দেওয়ার পর তারপর এখানে নেক্সট অপশনে ক্লিক করে নিলাম। নেক্সট অপশনে ক্লিক করার পর আপনার যে ফ্যামিলি মেম্বারের ডিটেলস তো ফুল ডিটেলসটা এখানে শো হবে। যতজন ফ্যামিলি মেম্বার আছে তাদের কার্ড নাম্বার, ক্যাটাগরি সমস্ত কিছু এখানে শো হবে। দেন এখানে আপনার নিচের দিকে এখানে নেক্সট অপশন আছে, এই অপশনে ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর এই ধরনের একটি পেজ আপনাদের সামনে ওপেন হবে। তো এখানে হচ্ছে আপনার যার আপনি নতুন রেশন কার্ড বানাতে চাইছেন তো তার ডিটেলসটা এখানে আপনাকে দিতে হবে। তো এখানে দুটি অপশন আছে, একটা হচ্ছে আধার নাম্বার আর একটা হচ্ছে বার্থ সার্টিফিকেট। ওকে, তো আপনি যদি আধার কার্ড দিয়ে করেন সেক্ষেত্রে আধার নাম্বার দেবেন দু জায়গাতেই, এবং যদি বার্থ সার্টিফিকেট দিয়ে করেন তো সেক্ষেত্রে দু জায়গাতেই বার্থ সার্টিফিকেট নাম্বারটা দেবেন। ওকে, তো আমি বার্থ সার্টিফিকেট দিয়ে করছি তো সেই জন্য বার্থ সার্টিফিকেট নাম্বার দুটো জায়গাতেই দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে তারপরে ভেরিফাই অপশনে ক্লিক করে নেবেন। ভেরিফাই করার সঙ্গে সঙ্গেই আপনার যে বার্থ সার্টিফিকেট বা আধারের ডিটেলস তো সমস্ত ডিটেলসটা এখানে চলে আসবে। তো এখানে আপনার শুধুমাত্র যে কাজটা আছে সেটা আপনাকে এখানে সিলেক্ট করে নিতে হবে। তো এখানে তারপরে আপনার গার্জেন নেম দেওয়া থাকবে, এখানে শুধুমাত্র গার্জেন টাইপ যেটা থাকবে তো সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে, সম্পর্কে কে হচ্ছে সেটা সিলেক্ট করার পর তারপরে এখানে আপনার নেক্সট অপশনে ক্লিক করে নেবেন। নেক্সট অপশনে ক্লিক করে নেওয়ার পর আপনার ডিটেলসটা এই ধরনের আবারও একবার চলে আসবে। আসার পর তারপরে এই দুটো জায়গাতে আপনি চেকমার্ক করবেন। চেকমার্ক করার পর তারপর এখানে নেক্সট অপশনে ক্লিক করে নেবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর তারপরে এখানে আপনার যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসের ডিটেলস আপনাকে এখানে দিতে হবে। বাড়ির নাম্বার বা পাড়ার নাম যেগুলো থাকবে দেবেন। ডিস্ট্রিক্টের নাম এখানে অটোমেটিক চলে আসবে, ব্লক বা আপনার মিউনিসিপ্যালিটির যে নাম সেটা অটোমেটিক চলে আসবে, এবং পঞ্চায়েতের নামটা এখান থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে ড্রপ ডাউন বক্স থেকে। তারপরে ভিলেজ বা ওয়ার্ডের নাম যেটা থাকবে সেটা আপনি এখানে ড্রপ ডাউন বক্স থেকে সিলেক্ট করে নেবেন। ওকে, সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনার যে পিনকোড সেটা আপনি দিয়ে নেবেন, এবং যে পোস্ট অফিসের নাম আছে সেটা আপনি সিলেক্ট করে নেবেন। দেন এখানে আপনার যে থানার নাম আছে, পুলিশ স্টেশন যেটা হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। ওকে, সিলেক্ট করে নেওয়ার পর এখানে নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাকে একটি অ্যাড্রেস প্রুফ আপলোড করতে হবে 300 কেবির মধ্যে। তো অ্যাড্রেস প্রুফ আপনি যেটা দিচ্ছেন মানে জন্ম সার্টিফিকেট বা আধার কার্ড যেটা দিচ্ছেন তো সেটাই আপনার 300 কেবির মধ্যে এখানে আপলোড করে দেবেন। ওকে, আপলোড করে দেওয়ার পর তারপরে এখানে ফাইনাল সাবমিট এই অপশনে ক্লিক করে দেবেন। ফাইনাল সাবমিট অপশনে ক্লিক করার পর এই ধরনের আপনার সেভ সাকসেসফুলির একটি পেজ আসবে।
তো বুঝতে পারবেন যে আপনার ফর্মটি সাবমিট হয়েছে। তারপরে আপনাকে এখান থেকে স্ট্যাটাস চেক করার জন্য এখানে হোম পেজে চলে আসবেন। হোম পেজে আসার পর এখানে আপনার চেক স্ট্যাটাস অফ রেশন কার্ড অ্যাপ্লিকেশন এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর তারপরে এখানে আপনার ভিউ অপশনে ক্লিক করবেন এবং যে আপনার স্ট্যাটাসটি আছে সেটা আপনি এখান থেকে চেক করে নিতে পারবেন, বা এটা চাইলে আপনি প্রিন্ট করেও দিতে পারেন। ওকে, তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।